আরাফার দিনের ফজিলতের যে হাদিসটা, এটা একটু বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা মিন ইয়াউমিন আকতারা মিন আন ইউ'তিকা আল্লাহু ফীহি 'আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু থুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। আল্লাহ তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন অধিক হারে, এটা কোনো দিন দেন না, আরাফার দিন ছাড়া আর এত অধিক হারে মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না। এটা হলো হাদিসের বক্তব্য। মুক্তি দেন, কিন্তু এত অধিক হারে না। সবচেয়ে অধিক হারে বেশি মুক্তি দেন কোন দিন? আরাফার দিন। এটা হলো মূল মাফহুম। এরপরে বলা হয়েছে যে তিনি নিকটবর্তী হন। নিকটবর্তী হন মানে ইলাস সামাঈদ দুনিয়া, নিচের আসমানে আল্লাহ চলে আসেন। এই হাদিস দ্বারা স্পষ্ট করে সেটা বোঝানো হয়েছে, এটা আল্লাহর সিফাতে ফাইলিয়া। এটা হলো সিফাতে ফাইলিয়া, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা তা'উইল করা বা অপব্যাখ্যা করারও কোনো সুযোগ নেই। কিভাবে আসেন? আল্লাহকে আসতে পারেন না? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে সংবাদ দিয়েছেন, আমাদেরকে বিশ্বাসটা অবশ্যই পোষণ করতে হবে। এটা নিয়ে আর ব্যাখ্যা অপব্যাখ্যা, উল্টা পাল্টা কথাবার্তা, নিজের মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই। তুম্মা ইউবাহিবু বিহিমুল মালাইকা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গৌরব বোধ করেন এবং বলেন, এরা কি চায়? দেখেন কি চমৎকার মমতাপূর্ণ কথা। এটা কিন্তু আল্লাহর মমতাপূর্ণ কথা, যে বান্দাদেরকে নিয়ে তিনি গৌরব বোধ করেন, তাদের ব্যাপারে তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, মা আরাদা হাউলাই, এরা কি চায়? তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ তাদেরকে কি পরিমাণ পুরস্কার দেবে। সুবহানাল্লাহ।